স্বামীদের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তারা নিজেরাই নিজেদের রাজা ভাবে। আর যতই রাজা হন, রানীর কথাই তো হাঁটতেই হবে, তাই নাকি? কিন্তু কথায় আছে, রাজাকে নিয়ন্ত্রণ করতে জানলে রানীর রাজ্য চালায়। তো আজ দেখে নেওয়া যাক কীভাবে সামান্য কিছু ট্রিক্স ব্যবহার করে স্বামী নামক প্রাণীটিকে আপনি সুন্দরভাবে নিজের কন্ট্রোলে রাখতে পারেন। 1 নাম্বার হলো, ভালোবাসা নামক অস্ত্রটি সর্বদা লোডেড রাখুন। শুরুতে একটু আদর, একটু হাসি আর একটু তুমি না থাকলে আমি কি করতাম টাইপ সংলাপ বললেই ওনার মনে হবে আপনি তাকে কত ভালোবাসেন। এরপর জুড়ে দিন কাজের তালিকা। আজকে বাজারটা করে দিও, আর হ্যাঁ, মায়ের ওষুধটা আনো। 2 নাম্বার, প্রশংসার মারাত্মক খোঁচা দিন। তুমি এত বুদ্ধিমান, তুমি ছাড়া তো ঘরের কিছুই চলে না। এরকম 2-4টা সংলাপ শুনলে উনি এমনিতেই আপনার কথার গোলাম হয়ে যাবেন। মাঝে মাঝে একটু মিথ্যা প্রশংসাও চলতে পারে। তোমার রান্নার হাত একদম হোটেলের বাবুর্চিদের মতো, যদিও বাস্তবে জল ঢালা ছিল ডালটার মধ্যে। 3 নাম্বার হলো, সাইলেন্ট মুড চালু করুন। স্বামী যদি অতিরিক্ত মাথা গরম করে, আপনি একটু রিয়্যাক্ট করবেন না, একদম চুপচাপ থাকবেন যেন কিছু হয়নি। 3 ঘন্টা কথা না বলে থাকুন, তারপর দেখবেন স্বামী নিজেই ঘাড় নিচু করে এসে বলবে, তুমি রাগ করেছো, প্লিজ কথা বলো। ব্যাস, কন্ট্রোল 100% সফল। 4 নাম্বার হলো, বাজেটের প্যানিক বাটন। স্বামী যদি অপ্রয়োজনীয় খরচে এগিয়ে যায়, তৎক্ষণাৎ বলুন, এই মাসে টাকা কম পাঠিয়েছো, ছেলেটার ফিসও বাকি। এরপর ওনার মুখের ভাব দেখুন, মনে হবে যেন হঠাৎ পৃথিবীর ধ্বংস আচ্ছন্ন। এখনই সব কিছু বাদ দিয়ে বাজেট মেনে চলা শুরু করবে। 5 নাম্বার হলো, ডায়েট শুরু করো মন্ত্র দিন। যদি দেখেন স্বামী বাইরে খাওয়ার প্ল্যান করছে, তখন ওই বলে ফেলুন, তুমি তো বলেছিলে ওজন কমাবে। তারপর একটা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব ভিডিও চালিয়ে দিন, কন্ট্রোল হয়ে যাবে খুব সহজে। 6 নাম্বার হলো, রিভার্স রাজনীতি চালু করুন। সে যদি আপনাকে বকা দেয়, আপনি তার থেকেও বেশি রাগ দেখান, তবে বকা দেবেন না। বলবেন, তোমাকে এত ভালোবাসি বলে সব সহ্য করি। তারপর একটু নাটুকে মুখ করে রান্নাঘরে ঢুকে যান। ফলাফল, তিনি নিজে এসে বলবে, আচ্ছা ঠিক আছে, দোষ আমারই ছিল। স্বামীকে কন্ট্রোল করতে হলে বুদ্ধি, অভিনয় আর একটু ভালোবাসা, এই 3টাই যথেষ্ট। মনে রাখবেন, নারী কেবল সংসার চালায় না, কৌশলে রাজত্ব চালায়। সম্পর্ক যত গভীর হতে থাকে, তখন প্রিয়জনের কাছে মানুষের এক্সপেকটেশন বাড়তে থাকে, আর এক্সপেকটেশন বেড়ে গেলে তখন শুধু অভিমান মনে বাসা বাঁধে। আস্তে আস্তে সেই অভিমানের পরিমাণ যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন মানুষ শুধু প্রিয়জনের বিরুদ্ধে অভিযোগই করে। একটা সময় এই অভিমান আর অভিযোগ জমতে জমতে শুরু হয় প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়। আর সেই ভয় থেকেই মানুষ প্রিয় মানুষটাকে চোখের আড়াল হতে দিতে চায় না। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে মানুষ যখন অস্বাভাবিক আচরণ করতে থাকে, হুটহাট অভিমান করতে থাকে, কারো পাশেই ভালোবাসার মানুষটাকে সহ্য করতে পারে না, ঠিক তখনই সম্পর্ক রূপ নেয় তিক্ততায়। অপর পাশের মানুষটা এই তিক্ততা থেকে বেরিয়ে যেতে সম্পর্কে ইতি টানে, আর এর বিপরীতে পাশের মানুষটা তখন মানসিকভাবে ভেঙে পড়ে। সম্পর্কে যে যত বেশি গভীর, আঘাত তত বেশি। সম্পর্কে গা ছাড়া ভাব দিয়ে যে থাকে, তার কাছে সম্পর্কের মূল্য ঠিক সময়ের উপর ছেড়ে দেওয়ার মতোই। স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়ার মতো করে সে সম্পর্কে থাকতে চায়, গভীর হতে চায় না। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সেই তো বেশি গভীর হয়, আর যে বেশি গভীর হয় সে বেশি অভিমান করে এবং ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বারবার মূর্ছা যায়। মানুষটাকে অন্য কারো পাশে দেখলে হিংসায় জ্বলে পুড়ে নিজের ভিতরেই শেষ হয়। আর তাই সম্পর্ক গভীর হলে তখন পাশের মানুষটার অবহেলা বেড়ে যায় বিরক্তির ভাব। তারপর একটা সময় সেই মানুষটার থেকে পালানোর পথ খোঁজে। যাকে হারানোর ভয়ে এত পাগলামি করে, সেই ভালোবাসার মানুষটাই একটা সময় সম্পর্কের শেকল থেকে বেরিয়ে যায় নিজের অজান্তেই, নিঃশব্দে, অযাচিত কিংবা অপ্রত্যাশিতভাবে। সম্পর্কে গভীর না হলে পৃথিবী কেউ সম্পর্ক বেশি দিন আঁকড়ে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি ইউটিউব দেখে একটু রুটি বানাচ্ছিলাম, আর রুটি বানাতে গিয়ে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেল। আসলে দেখার মধ্যে অনেক কিছু ভুল থাকে। ইউটিউবে হয়তো বা সব কিছু ঠিকঠাক করেই দেওয়া হয়, কিন্তু আমাদের ভুলের কারণে অনেক কিছু হয়ে যায়। আসলে প্রথমে আমি রুটি বানাতে গিয়ে, প্রথমেই আমি রুটি কাওয়া করতে গিয়ে অনেকটা ধাক্কা খেয়ে গিয়েছিলাম। আমার রুটির কাওয়াটা একদম নরম হয়ে গিয়েছিল। অনেক আটা শেষ করার পর তারপরে একটু রুটি বানাতে পেরেছি। এরপর রুটি বানানোর সময় আমি রুটি মেকার নেই, আর রুটি মেকার নিজে হাতে বানিয়ে কিভাবে রুটি বানাতে হয় সেটা ট্রাই করতে গেছিলাম। ট্রাই করার সময় প্রথম রুটিটা আমার একদমই হচ্ছিল না, পরে কিন্তু হয়েছিল। আসলে মানুষের শেখার কোনো শেষ নেই, তবে আপনি যে কাজটা শিখতে যাবেন সেটা করতে করতে একদিন দেখবেন আপনি সুন্দর পেয়েছেন। তবে আজ প্রথম আমি রুটি বানাতে গিয়ে অনেক হোঁচট খেলেও আমি কিন্তু শিখে গেছি কিভাবে ভালো করে পারফেক্টভাবে রুটি বানাতে হয়। নিখুঁত দাম্পত্য জীবন বলে কিছু নেই, রেডিমেড সংসার বলে কিছু নেই, শর্টকাট দাম্পত্য সুখ বলে কিছু নেই। সংসার অর্থ দুটি মানুষের একই মাত্রায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। সংসার করো, সংসারই পরিপূর্ণতা। কিন্তু সংসার তখনই করো যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে, অন্যথায় আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিও না।
বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, পাশে থাকবেন।